আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বাটারফ্লাই চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানানো যায়। প্রথমেই আমি চিকেনটাকে কিউব করে কেটে তার মধ্যে একে একে দিয়ে দিলাম ফিশ সস, বারবিকিউ সস, তারপরে দিলাম হচ্ছে সয়া সস, টমেটো সস, সব কিছুই 1 চা চামচের মতো করে দিয়েছি। তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপরে অ্যাড করলাম আমি আদা রসুনের বাটা, আর আদা রসুনের গুঁড়াও দেওয়া যাবে। তারপরে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, লবণ এবং স্বাদ মতো কর্নফ্লাওয়ার সামান্য দিলেই হবে। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে অন্তত পক্ষে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। কেউ চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এরপর আমি চিকেনগুলোকে, আলুগুলোকে দেখেন কিভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে চিকেনগুলোকে আলুর মাঝখানে দিয়ে একটি টুথপিক গেঁথে বাটারফ্লাইয়ের মতো করে বানিয়ে নিলাম। এটা হচ্ছে বাচ্চারা স্ন্যাক্সে খেতে খুবই পছন্দ করে। তো আপনারা চাইলে বিকালের নাস্তায় বা সকালে বাচ্চাদের ঝটপট টিফিনে দিতে পারেন। আগের দিন যদি মাংসটা ম্যারিনেট করে রাখা যায় তাহলে সকালে এটা বানাতে বড় জোর 10 মিনিট সময় লাগবে, আর বাচ্চারাও খুব মজা করে খেয়ে নেবে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে, দেখুন আপনারা চিকেনগুলো। এখন আমরা এগুলোকে মিডিয়াম লো ফ্লেমে তেল গরম করে ভেজে নেব। তো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি বাটারফ্লাই চিকেনগুলো। ছেড়ে দিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোয়ে করেই ভেজে নিতে হবে, কারণ আমি যদি এটাকে ফুল আঁচে ভাজতে যাই তাহলে এটা বাইরে থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে চিকেনটা কুক হবে না। তো আমরা যেহেতু চিকেনটা র নিয়েছি, তো সেক্ষেত্রে ভাজতে একটু সময় লাগবে। তো এগুলোকে মিডিয়াম লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আর চিকেনটা সিদ্ধ হতে, বুকের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কারণ হাড় সহ মুরগিতে যখন আমরা সিদ্ধ করি তখন দেখা যায় হাড় অনেকটা তাপ শোষণ করে নেয়, যার ফলে হাড় সহ মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু হাড় ছাড়া মুরগি সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো আমি এখানে মুরগিগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে হবে অনেকটা লাইট ব্রাউন হওয়া পর্যন্ত, আপনাদের পছন্দ কালার অনুযায়ী ভাজতে পারেন আপনারা। যখনই বুঝবেন যে এটা ক্রিস্পি হয়েছে তখনই এটাকে আমরা উঠিয়ে নেব। আর এটাকে আপনারা সার্ভ করতে পারেন গ্রিন চাটনির সাথে, অথবা টমেটো কেচাপের সাথে, অথবা তেঁতুলের সসের সাথেও এটা খেতে অনেক ভালো লাগে। আর চেষ্টা করবেন অবশ্যই এটাকে গরম গরম সার্ভ করার। তো আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার বাটারফ্লাই চিকেন। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে।